টু অর্থ কাছে, কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে টু ব্যবহৃত হয়। সহজ ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা শিখব ইংরাজি গ্রামার প্রিপোজিশন। আসলে প্রিপোজিশনের কোনটার অর্থ কী এবং কোনটা কোথায় ব্যবহৃত হয় আমরা তা আজকে শিখব। টু অর্থ কাছে, কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে টু ব্যবহৃত হয়। যেমন হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু স্কুল এভরিডে। ইনটু, ইনটু অর্থ মধ্যে, অবস্থার পরিবর্তন বোঝালে ইনটু ব্যবহৃত হয়। যেমন ওয়াটার ইজ চেঞ্জড ইনটু স্নো, ওয়াটার ইজ চেঞ্জড ইনটু স্নো। ডাউন, ডাউন অর্থ নিচে, উপর থেকে নিচের দিকে বোঝালে ডাউন ব্যবহৃত হয়। যেমন দ্য বয় হ্যাজ ফলেন ডাউন ফ্রম দ্য রুফ, দ্য বয় হ্যাজ ফলেন ডাউন ফ্রম দ্য রুফ। অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে, সম্পর্কে বা বিষয়ে বোঝাইতে অ্যাবাউট ব্যবহৃত হয়। যেমন আই নিউ সামথিং অ্যাবাউট ইট, আই নিউ সামথিং অ্যাবাউট ইট। আউট, আউট অর্থ বাইরে, স্থান বা বস্তুর ভিতর থেকে বের হয়ে আসা অর্থে আউট ব্যবহৃত হয়। যেমন আই গট আউট অফ বেড, আই গট আউট অফ বেড। অফ, অফ অর্থ থেকে, সময়ের ব্যবধান বোঝাইতে অফ ব্যবহৃত হয়। যেমন আই কল্ড হিম বাট হি রান অফ, আই কল্ড হিম বাট হি রান অফ। টিল, টিল অর্থ প্রতি, নির্দিষ্ট বা বিশেষ বিন্দু বোঝাইতে টিল ব্যবহৃত হয়। যেমন উই ওয়েটেড টিল 3 o'clock, উই ওয়েটেড টিল 3 o'clock। আনটিল, আনটিল অর্থ পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাইতে আনটিল ব্যবহৃত হয়। যেমন উই হ্যাভ টু ওয়েট আনটিল হি অ্যারাইভস, উই হ্যাভ টু ওয়েট আনটিল হি অ্যারাইভস। আফটার, আফটার অর্থ পরে, পরে বোঝাইতে আফটার ব্যবহৃত হয়। হি কেম আফটার মি, হি কেম আফটার মি। বিফোর, বিফোর অর্থ পূর্বে বা আগে, পূর্বে বোঝাইতে বিফোর ব্যবহৃত হয়। হি কেম বিফোর লাঞ্চ, হি কেম বিফোর লাঞ্চ। অ্যালং, অ্যালঞ্জ অর্থ বরাবর, সম্মুখগামিতা বোঝাইতে অ্যালঞ্জ ব্যবহৃত হয়। যেমন হি শোড মি দ্য পেপার অ্যাজ উই ওয়েন্ট অ্যালঞ্জ, হি শো মি দ্য পেপার অ্যাজ উই ওয়েন্ট অ্যালং। আপন, আপন অর্থ উপরে, স্থির বস্তুর উপর গতিশীল বস্তুর আশ্রে পড়া বোঝাইতে আপন ব্যবহৃত হয়। যেমন দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল।